কাল ছিল শনিবার আর দিনটা সকাল থেকে বেশ খারাপ করছিল। দুপুর হতে না হতে তো ঝিরঝির বৃষ্টিও শুরু হলো। ভাবলাম সকালটা মেঘলা করেছে, খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দেই, বিকেল সন্ধ্যার দিকে দিনটা পরিষ্কার করলে না হয় পাড়াতে বেরোবো, এক এক করে নেমন্তন্নগুলো সেরে ফেলবো। ওই বেলা বৃষ্টির কারণে ওর পাপাও বেরোতে পারলো না, তাই ও আমাদের সঙ্গে রেস্ট করছিল। তবে ঘুম থেকে উঠে দেখি যে পাপা এখানে নেই। রান্নাঘর থেকেও খুঁটিনাটি আওয়াজ আসছে। তখনই আন্দাজ করলাম আজকে সন্ধ্যেটা স্পেশাল করার জন্য ওর পাপা রান্নাঘরে কিছু একটা করছে। যেমন ভেবেছি গিয়ে দেখি হ্যাঁ ঠিক সেই রকম। সে বলছে বাইরে এত জোর বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম যে গরম গরম পিঁয়াজি করি, তোমরা ঘুম থেকে উঠলে টিফিন করবে। পিঁয়াজিটা দেখে মনটা তো বেশ খুশি হয়ে গিয়েছিল, তবে বৃষ্টির কথা শুনে কিন্তু মনটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল, কারণ হাতে একদম দিন নেই। এখন আমাদের কাছে এক একটা দিন অনেকটা ইম্পর্টেন্ট, তাই একটা দিন মিস করলেই কিন্তু অনেক লস হয়ে যায়। দরজা খুলে বাইরে বেরিয়ে দেখি বিশাল জোরে বৃষ্টি পড়ছে। এতটাই জোরে বৃষ্টি পড়ছে যে ছাতা নিয়ে কোনোভাবে ম্যানেজ করেও কাজগুলো সারা যাবে না। অন্যদিকে সকাল থেকে একটু কাজের চাপ থাকায় মাম্মামকে নিয়ে বাইরেও বেরোতে পারি, তাই ও ঘরে বসে বসে বেশ বোরিং হচ্ছিল। তারপর আর কি, এমন বাবা থাকলে আর মন খারাপ করার জো নেই। বাবার হাতে গরম গরম পিঁয়াজি কিন্তু সেও টেস্ট করেছে আর বেশ মজাও পেয়েছে খেয়ে মামা। অবশেষে আমিও বরের হাতে গরম গরম পিঁয়াজিটা বেশ এনজয় করছিলাম। আর আজকের দিনটা এইভাবেই গেল বলতে পারো। আজকে 3 জন মিলে আমরা ফ্যামিলি টাইম স্পেন্ড করেছি, খুব মজা করেছি। তবে বরকে দেখে আজকে ঘরের একটা কাজও আমি করিনি, সব কিছু বরের দায়িত্ব ছেড়ে দিয়েছি। অবশেষে শুধু বিছানাটা একটু গুছিয়ে বর্ডার 2 মুভিটা এনজয় করছিলাম। তোমরা কারা কারা বর্ডার 2 মুভিটা দেখেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের বর্ডার 1টা ভালো লেগেছে না 2টা, সেটাও কিন্তু জানাতে ভুলো না। আচ্ছা, তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো এটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও, কারণ আমি ভীষণ আগ্রহী থাকি এটা জানার জন্য যে আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছে। সন্ধ্যাবেলাটা তো এইভাবে পার হয়ে গিয়েছিল, তবে রাত্রেবেলায় বৃষ্টির দিনে আর কিছু রান্নাও করতে ইচ্ছে করছিল না, আর সকালে ডিমের কারি দিয়েও খেতে ইচ্ছে করছিল না। তাই মামামের পাপা বললো যে চলো আমি ভাত ভেজে দিই, গরম গরম ভাত ভাজা খেতে ভালোই লাগবে। তাই আর কি, সে দেরি না করে ভাত ভেজে দিল আর গরম গরম ভাত ভাজা খেয়ে এইভাবে দিনটা শেষ করলাম।